रे? दादा क्या कर रहा था? फैमिली आ रहा है, ऐसा चलाता है? हेलमेट किधर है उसका? कि कितना देर चला रहा था? हमारा वो तो फैमिली है, हमारा कुछ हो जाता। एंजॉय गाइस। একটা গ্রুপ কোথা থেকে ঢুকে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 আর 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, তোমরা বুঝতেই পারছো গলার কি অবস্থা। আর এই জঙ্গলের মধ্যে থেকে এখন সাবস্ক্রাইবার ভাইদের সাথে বেরিয়েছি। সামনে দেখো সূর্যটা কিরকম উঁকি মারছে, খুব সুন্দর উঁকি মারছে। আর এই সুন্দর একটা জঙ্গল, দুবলাগড়ির জঙ্গল। ও জল বেরোচ্ছে তাই তো আমরা এখন বিচে এসে খাচ্ছি হচ্ছে ডাব। হাই 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 হাই, হাত ধরো হাত ধরো হাত ধরো, চলো চলো চলো। এই হাসো 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 হাসো। এই তো আমি আছি, এই তো। ভয় নেই ভয় নেই, মার কি হবে? মার কিচ্ছু হবে না, মার কিচ্ছু হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে জাস্ট। আর এই হচ্ছে দুবলাগড়ি সি বিচ। আর এই সি বিচের ঝাউবন হচ্ছে এই যে সুন্দর এই ঝাউবন। আর বিচটা দেখতে পাচ্ছ পুরো মানে হলুদ একটা বিচ। আর এখন দেখতে পাচ্ছ জল আসছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন দুবলাগড়িতে আসবে, দুবলাগড়িটা হচ্ছে একটু মোহনার দিকটায়। তোমরা যদি গুগল ম্যাপেও দেখো দেখতে পাবে একটু এরকম একটা কার্ভের মধ্যে দুবলাগড়িটা আছে। তো এখানে জলটা কি হয়, এখানে জলটা অনেক দূর চলে যায়, ঠিক আছে, যখন ভাটা থাকে। এবং জোয়ার যখন থাকে না, তখন একদম কালকে রাত্রে দাদা শামীমদাও দেখেছে, পুরো এত পর্যন্ত জল এসেছিল, ঠিক আছে। আর বড় বড় ঢেউ আসছিল, যেটা কিছুক্ষণের মধ্যে আসবে। 9টার পর থেকে হচ্ছে আমাদের জোয়ার থাকে। এই তো চো হাই করে দাও, হাই হাই। তো আমরা ফাইনালি চলে এসেছি, সবাই হচ্ছে বোটিং করতে। তো বোট রেডি আমাদের জন্য, অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ওয়েট করেছে বোট। তো এবারে আমরা বোটে ঘুরবো। এখানে 400 রুপিস করে লাগে বোটিং করতে গেলে। তোমরা এসে কিন্তু এখানটা করতে পারো। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে মাঝ সমুদ্রে চলে এসেছি। আমাদের পাশ থেকে ক্রস করছে একটা সুন্দর বোট, দেখতে পাচ্ছ। বোটের নাম হচ্ছে চঞ্চলা, ঠিক আছে। হ্যালো, এনজয় গাইস। মাছটা ধরে 15 দিন পরে ফিরে আসছে, ঠিক আছে। রাত্রিবেলায় যদি তোমরা আসো এই জায়গাগুলোতে, তোমরা দেখতে পাবে দূরে ট্রলার টিপ করে চলছে। কারণ হচ্ছে এখানে মাঝিরা মাছ ধরতে আসে রাত্রিবেলায় এবং মাছ সমুদ্রে যায়। 15-20 দিন থেকে মাছ নিয়ে তারপর কিন্তু এখানে ফেরে। আর এই সাইডটা চলে আসলে তোমরা দেখতে পাবে মনে হচ্ছে একদম সুন্দর ভাই বক বসে আছে, মনে হচ্ছে না ওয়াইল্ড লাইফ পুরো এখানে। এখন সেই ফিল হচ্ছে ভাই, সেই ফিল, মানে এত দুলাচ্ছে, মানে ঢেউটা ফিল করতে পারছি ভাই। ও হালকা 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 সেই মনের ঢেউ, ঠিক আছে। ও উথালি পাথালি, একদম দুর্দান্ত জাস্ট। আমাদের কি সুখই উঠবে এখান থেকে? সুখই কি উঠবে এখান থেকে? সুখই মানে হচ্ছে এফপিভি জলের মধ্যে।
বোঝো আমরা কোথায় এসেছি? আমরা এখন মাছ সমুদ্রে। কোথায় বলে দাও। আমরা কি বানাচ্ছি? এটা আমরা ব্লগ বানাচ্ছি। বলো হে গাইস, হে গাইস। গাইস দেখো খালি সমুদ্র, কিছু দেখতে পাচ্ছ? কি কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে সমুদ্র, পুরো সমুদ্রে তো। হ্যাঁ দাদা লজ্জা লাগে নাকি? পুরো সমুদ্রে একদম। ওদিকে আমরা এসছি হচ্ছে পুরো ওই দিকটা দিয়ে। কত দূর থেকে এসছি দেখো, অনেক দূর থেকে এসছি। আমাদের শামীম দা এখন এবারে এফপিভি ওড়াবে। কালকে যেটা ওড়াচ্ছিল এরকম চোখে পড়ে এফপিভি ওড়াতে হয়, তোমরা যারা জানো না। দাদার বিভিন্ন জায়গায় এরকম শখ এফপিভি ওড়ানো, তো দাদা এখানেও ওড়াচ্ছে আমাদের সাথে এসে, নীল পিকচার্স টিমের সাথে এসে এখানে এফপিভি মজা নেওয়া হচ্ছে। এবং আমরাও দেখছি দর্শক আছে, নীল পিকচার্সের দর্শক, এরাও কিন্তু মজা নিচ্ছে। রেডি রাইট? ওকে। আর শামীম দা এরকম বসে পড়ে কারণ নার্ভাস হয়ে যায়। আর বেশি কথা বলবো না আমরা কেউ। হ্যাঁ আর উপর থেকে পুরো দেখছে কিন্তু শামীম দা, এবারে দেখো পুরো দেখছে উপর থেকে, মানে লাইভ, মানে উড়ছে ড্রোনের সাথে নিজে। ঠিক আছে, মানে নিজেকে একটা পাখি অভিজ্ঞতা দেওয়ার জন্য এরকম এফপিভি। ডিগবাজি হবে, ডিগবাজি 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 ওই থেকে এসে আবার ডিগবাজি মারবে। ও তো বন্ধুরা এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, সময় হচ্ছে 3:15 আর আমরা এখান থেকে বেরোচ্ছি, ট্যাক্সি নেচার ক্যাম্প থেকে বেরোচ্ছি। অত্যন্ত ট্রিপটা হয়েছে অ্যান্ড অনেকক্ষণ আমরা টাইম এখানে স্পেন্ড করেছি, ঘুরেছি, মজা করেছি অ্যান্ড একটু দেরি হয়ে গেল তার জন্য, এত মজা এত ঘোরার জন্য। অ্যান্ড ফুটবল খেলার কথা ছিল বাট ফুটবলটা আমরা খেলতে পারিনি। নেক্সট টাইম 100% আমরা খেলবো। তো চলো দাদা, আসলাম চলো চলো, যে লাইন আপে ছিল সেই লাইন আপে তুমি লিডে যাও, যেখানে দাঁড় করাতে হবে সবাইকে দাঁড় করিয়ে নিজে ঢুকে যাবে। তো বন্ধুরা এখানে আমরা একটা ফুয়েল ব্রেক নিয়েছি সবাই, এখানে প্রথমে ফুয়েল নিয়ে নেবো, তারপর বেরোবো। অভিজিৎ টানো, এত স্লো গেলে হবে না, টানো টানো, এরকম স্লো গেলে হবে না। চলো চলো, সবার স্পিড 70 যাতে থাকে। কেসটা হচ্ছে আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, আমাদের বেরোনোর কথা ছিল 12টা থেকে, সেটা তোমরা দেখেছো 3টে হয়। তারপর রাস্তার মধ্যে যে যার মতো চালাচ্ছিল, তো একটু সবাইকে বলে আর লাইনটা ঠিক করলাম। আমি তো কথা বলতে পারছি না, গলাটা একদম গেছে, তো ঠিক করলাম 70-তে গাড়ি চলবে। কারণ এখন দিন থাকতে থাকতে 70 যদি না চালাতে পারে, রাত্রিবেলায় অনেকের ফগ ল্যাম্প নেই, তো রাত্রিবেলা সেটা 50 থেকে 40-এ চলবে। তো এই কারণেই আমি বললাম তাড়াতাড়ি চলো, কারণ এই রাস্তাটায় একটাও স্ট্রিট ল্যাম্প নেই, দেখতে পাচ্ছ? চিন্ময় তার গাড়ি থেকে আসার সময় যেরকম আওয়াজ করছিল, এখনও মনে হচ্ছে সেরকম একটা আওয়াজ করছে। তো চিন্ময় একটু দেখে নিল, বললো না এখন ঠিক আছে, চলে যাবে, গাড়ি তো চলে যাবে। এত পুরোনো গাড়ি নিয়ে রাইড করাটা একটু রিস্কিও হয়ে যায়, তার মধ্যে আবার ফ্যামিলি। আমার ফ্যামিলি আছে বলেই রাতে রাইড করতে সমস্যা, না হলে আমার কোনো
রাতে রাইড করতে সমস্যা নেই। মেরেছে ভাই, আর একটা গ্রুপ কোথা থেকে ঢুকে গেছে, পুরো মিক্সড আপ হয়ে গেছে আমাদের গ্রুপের সাথে। লেট দেম গো, লিড লিড লিড, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও, বেরোতে দাও, মিক্সড আপ হয়ে গেছে তো, যেতে দিতে দাও। এ দেখো ওইদিকে চলে গেছে, শামিম দা ওইদিকে চলে গেছে তেল নিতে। নিজেদের গ্রুপেই চেনে না কাউকে, এখানে দাঁড়িয়েছে। এই গ্রুপটা পুরো পাগল করে দিল, পুরো পুরো আমরা দাঁড়িয়ে আছি, ওরা দাঁড়িয়ে পড়েছে। আরে ভাই কেন, তোরা তোদের মতো যা। অনেক বড় গ্রুপ ছিল ওখানে, একটা মোটামুটি 20-25 জনের গ্রুপ ছিল। তো বন্ধুরা আমরা এখন দাঁড়ালাম হচ্ছে একটা টি স্টলে, দেবী টি স্টল। আমরা এই মুহূর্তে বেরালাম হচ্ছে দাঁতন থেকে, তোমাদেরকে দেখালাম যে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে এখন জাস্ট বেরোলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:17, প্রায় 1 ঘন্টার মতন ওখানে লোকজন খাওয়া দাওয়া করলো। আমাকে দুদিকে খেয়াল রাখতে হচ্ছে, এদেরকে রাইড করাতে হচ্ছে, আবার পিছন দিক থেকে গাড়ির খেয়াল রাখতে হচ্ছে যে আমাকে এসে না মেরে দেয়। আমার প্রায়োরিটি হচ্ছে আজকে চিন্ময়দা খালি, আর বাকি সব মোটামুটি রাইড জানে, বাড়ি চলে যেতে পারবে। চিন্ময়দার হেডল্যাম্প নেই, কিচ্ছু নেই। আজকে আমার নাইট রাইড হচ্ছে, দেখতে পাচ্ছ ফুল টিম আমার। অ্যান্ড আজকের শীতকালটা না আমরা বেশ উপভোগ করি। চিন্ময়দার সত্যি ভাই দম আছে ভাই, আমি চিন্ময়দার জায়গা থাকলে পারতাম না হয়তো। আমরা পৌঁছে গেছি আমাদের দিনের দ্বিতীয় টোল প্লাজা। এখন গুনবো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। চলো, কিসে চাঁদা তুলছে, চাঁদা চাঁদা। সব পুলিশ খারাপ নয়, বাট মেজরিটি একদম আর কি বলবো। আর এখন তো হয়ে গেছে 1000 টাকার সব উপরে কেস। এখন কিছু হলেই 500 টাকার কমে তোমার ছাড়বেই না, 500 পাত্তি ফেলো, বেরিয়ে যাও। আজকের দিনের 3rd টোল প্লাজা। তো বন্ধুরা আমরা একটা দারুণ ধাবায় দাঁড়ালাম, ধাবাটার নাম হচ্ছে রিও ধাবা। আর দাদা চাটা ঠিক আছে তো? 40 টাকার চা, ঠিক আছে, এলাইচি চা, পুরো এলাইচি চা, এত ভালো টেস্ট। আর এই এতটা রাইডের পর মানে অনবদ্য মনে হচ্ছে যেন কোথায় স্বর্গে আছি, কোথায় এত সত্যি মানে করেছেও ভালো, গরম গরম টেস্ট। আমি করিনি, দাদা ওরা করেছে, রিও ধাবা করেছে। এলাইচি চা অসম অসম। এতক্ষণ রাইড করে না, আর এই আলো ফালো পরে চোখটা কিরম ধাঁধিয়ে যাচ্ছিল, এই চাটা খেয়ে একদম শরীর পুরো ঠান্ডা হয়ে গেল একদম। এবার সোজা বাড়ি। অভিজিৎ তো আমাদের দিয়েছে ক্যাপুচিনো 80 টাকার। তো আমরা এবার রিও ধাবা থেকে বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:35। এখানে একটা সুন্দর থাম্বনেল তুললাম, এখন বেরোবো। রাস্তায় কি পরিমাণে কুয়াশা দেখো গাইস, কি পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গায় এরকম কুয়াশা ভাই ভাবা যাচ্ছে না, সেই ভাবা যাচ্ছে না, একটা ধুলো আসছে না কি আসছে, পুরো কুয়াশা দেখো গাইস। ও মাই গড, ও মাই গড, দিস ইজ ইনসেইন। ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর। हो गई तू बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले नचका 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 हो गई तू बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले। ও গ্রুপটাকে স্লো করে দিলাম কারণ শামিম দা অনেকটা পিছনে আছে, আর পিছনে তোমরা দেখেছো কি পরিমাণে ফগ আছে, আর শামিম দা পেট্রোল ভরাতে গেছিল, তো সেই জন্য শামিম দার আরও লেট হচ্ছে। শামিম দা চলে এসছে, তো এবার টিমকে কমেন্ট করে দেবো ক্যাচ আপ দ্য স্পিড, মোটামুটি 70 স্পিড আপ করে দিয়েছি। একটা সিগন্যাল আছে, এই সিগন্যালের মোমো আমার ফেভারিট, বাট আজকে দাঁড় করাবো না কারণ অনেক দেরি করেছি আমরা, উই আর রানিং লেট। অ্যান্ড কোলাঘাটে এখন আমরা ঢুকিনি, কিছুক্ষণের মধ্যে আমরা কোলাঘাট ঢুকবো। দিস ইজ কল্ড ট্রু রাইডার স্পিরিট। দেখতে পাচ্ছ, বৌদিকে স্যালুট ভাই, এইভাবে বসে আছে, তাও আবার একটু পিছনে এরকম ঝুঁকে, আর চিন্ময়দাও সারা চালিয়ে যাচ্ছে ভাই, স্যালুট ভাই, দুজনকে স্যালুট। আর বাচ্চাটাও কান্নাকাটি করছে না ভাই, একটু হেলমেট পরতে কাঁদছে, ঠিক আছে 3 বছরের বাচ্চা ভাই, এটুকু তো করবেই তাই না। তাছাড়া একদম মজা করছে রাইডে, হেভি মজা করছে, মানে কোচি থেকে বুড়ো সবাই মস্তিতে আছে ভাই। তোমরাও বেরোও সবাইকে নিয়ে, তাহলেই তো জীবনে মজাটা পাবে।
সবাইকে নিয়ে বেরোনোর মধ্যে যেটা আলাদা মজা আছে সেটা কিছুতে নেই ভাই। সবাই মিলে অজানা লোকের সাথে বেরিয়ে পড়েছি আমরা, তাই না? এখনো অনেকে আছে যারা এখনো রাইডিং ভয় পায়, বা বাবা এত দূর চালাবো, কোমর ব্যথা হয়ে যাবে। জিজ্ঞাসা করো ব্যথা হচ্ছে নাকি ভাই, জিজ্ঞাসা করো। ফার্স্ট রাইড জীবনে, ফার্স্ট রাইড, এত বড় রাইড, ফার্স্ট রাইড উড়িষ্যা, তা আবার বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে শুরু করতে হবে। জাস্ট শুরু করে তো দেখো 2-3 বার, খারাপ লাগে ভালো লাগে তারপর ডিসাইড করবে না। আগে থেকে আমি যে জিনিসটা টেস্ট করিনি কী করে আমি জাজ করতে পারি, তাই না? ভয় লাগে আমাদের সাথে আসো, নীল পিকচার্স টিম উইল হেল্প ইউ। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি, ঠিক আছে? আস্তে আস্তে এটা বেরোক, তারপর আমরা তোমাকে ট্রু রাইডিং এক্সপিরিয়েন্স দিয়ে দেবো, যাতে তোমরা নেক্সট টাইম নিজে থেকে রাইড করতে পারো। এই এক্সপিরিয়েন্স এই ট্রিপে পেয়ে যাবে, সবাই পেয়ে গেছে অলরেডি, অ্যান্ড নেশাও পেয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, চিল ব্রা, চলো চলো চলো। কোলাঘাট আমরা ঢুকে গেছি। দিস ইজ বিউটিফুল কোলাঘাট। অ্যান্ড এই ওয়েদার ভাই লাজবাব ইয়ার, দিস ইজ ড্যাম কুল ব্রো, ড্যাম কুল। আর তোমরা যদি আমার এই রাইডে জয়েন হতে চাও তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওই লিঙ্কটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। যখন আমি ওখানে আপডেট করতে থাকবো কখন আমরা রাইড প্ল্যানিং করছি বা কী করছি বা কে কোথায় যেতে চাইছে, এরকম একটা পোলিং করব। তো সেখানে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হবে যারা রাইড করতে চাও। আর যারা নিউ রাইডার, কোনোদিন রাইড করোনি, তারাও জয়েন করো এবং আসো রাইড করি, তোমাদের রাইড করাই, কি আছে, কোনো অসুবিধা নেই। একটা ছাপড়ি ঢুকে গেছিলো আমাদের মাঝে, তো ওয়ার্নিং দিলাম যে না ভাই, ছাপড়ি জোরে জোরে চালাচ্ছে, মানে ঢুকছে তারপর ফা করে বেরোচ্ছে, বারবার করে থামছে আর আমাদের দেখে বেরোচ্ছে। রাইডারদের দেখে চুলকায় নাকি এদের, আমি বুঝতে পারি না। আমরা আমার নিজেদের মতন রাইড করছি, আস্তে আস্তে চালাচ্ছি, দেখিয়ে কি মজা পাস ভাই? ক্যামেরা দেখাবি যে তোরা ছাপড়ি? বলতে না বলতে চলে গেল। ও আরেকবার দাঁড়াক, ওকে ওখানে দাঁড় করে ছেলে মনে দাঁড়াচ্ছে। হ্যাঁ ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এই क्या कर रहे? दादा 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 क्या कर रहा था? क्या कर रहा था? आप लोग ऐसा नहीं करते। क्या कर रहा था? क्या कर रहा था? फैमिली आ रहे हैं। फैमिली आ रहा है, ऐसा चलाता है? हेलमेट किधर है? हेलमेट किधर है उसका? कि कितना जो चला रहा था? हमारा वो तो फैमिली है, हमारा कुछ हो जाता। 3 बार क्यों? 3 बार चलेंगे। बुलाओ उनको, बुलाओ फैमिली को, बुलाओ। सॉरी बोल, सबको सॉरी बोल। चल निकल 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 निकल, और किसी दिन देखे ना मार देंगे। चलो 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 चलो, पाले पड़े नहीं तो भालो लोग मार फाटो। इसका नंबर है WB19P2918। फिर से करना है, আবার করবে এরকম? তাহলে যাও যাও যাও, গ্রুপ আছে, যাও 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 যাও। তাকে এতবার বলছি তাও কথা শুনছে না। এতবার বলছি ওকে, হয় আমাদের বেরোতে দে, নাহলে তুই চলে যা আগে। এত যত যদি গাড়িতে স্পিড থাকে, ও আমাদের সাথেই, আমাদের গ্রুপের মধ্যেই মরবে। গাইজ আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের এই জার্নি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:57, 10টার মধ্যে পৌঁছে গেছি। দ্যাটস এ গ্রেট রাইড। ফাইনালি চলে এসেছি, তোমাদের যেটা বললাম, দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো লাইন আপ করা, সবাই চলে এসছে অ্যান্ড সবাই সুন্দর রাইড করেছে, দারুণ দুর্দান্ত রাইড হয়েছে। অ্যান্ড এখান থেকে সবাই নিজেদের মতন আলাদা আলাদা হয়ে যাব। তো সবার একটু রিভিউটা শুনে নেবো, ঠিক আছে? কার কিরকম লাগলো এই রাইডটা। ফিলিপিন্সের সাথে ফার্স্ট রাইড, হ্যাঁ এক কথায় অসাধারণ, এর থেকে ভালো আশা করা যায় না। এই প্রথম আননোন লোকেদের সাথে রাইড করলাম, নীলের জন্য এটা মানে সম্ভব হয়েছে। প্রথমে অনেক দুবিধার মধ্যে ছিলাম, কাউকে চিনি না, কাউকে জানি না, নীলের সাথেও সে পরিচয় নেই, করতে পারবো কিনা। তো এসে দেখলাম মনে হচ্ছে এদের থেকে কবে থেকে চিনি আমি সবাইকে, সবার সাথে এত মিলেমিশে গেছি। অপরিচিত মানুষদের সাথে এত সুন্দর পরিচয় হয়ে পরবর্তী রাইডের প্রত্যাশা থাকে, রাইডটা সেই লেভেলের ভালো হলেই হয়। পরের রাইডটার জন্য ওয়েট করে থাকলাম, আর সবার আগে পার্টিসিপেট আমি করবো, এবার সবার লাস্টে আমি করেছি, এবার সবার আগে আমি করবো। তো অসাধারণ লেগেছে নীলদার সাথে রাইড করে, খুব সুন্দর লেগেছে, অসাধারণ। এর আগে এরকম ফিল কোনোদিন পাইনি। নীলদা যা যা বলেছিল সুন্দরভাবে গাইড করে নিয়ে গেছে এবং সুন্দর করে গাইড করে সবাইকে নিয়ে এসেছে নিজের সাথে করে, কোনো প্রবলেম নেই আমাদের রাইড। চিন্ময়দা ফ্যামিলি ম্যান হিসাবে কেমন হলো রাইডটা? ফার্স্ট অফ অল আমি তো ওয়াইফ আর ছেলেকে নিয়ে গেছিলাম, তো আর যারা ছিল সবাই খুব কোঅপারেটিভ,
এবং খুব ভালো, আমাদের কোনো অসুবিধা হয়নি এবং মানে তোর সঙ্গে গিয়ে খুব মজা পেয়েছি, খুব মানে ইন্সপিরেশন পেয়েছি, আবার যাব। মানে আবার ফ্যামিলি নিয়ে মজা হয়েছে তো একদম খুব 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 মজা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নীলের সাথে এই প্রথম আমার রাইড, খুব ভালো লেগেছে, একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা হলো। অল দ্য বেস্ট। রাইড ভীষণ ভালো, হ্যাঁ। মানে যতটা ভেবেছিলাম যে খুব কষ্ট হবে, হ্যাঁ কষ্ট তো একটু হচ্ছে অবশ্যই। কখনো ভেবেছিলে জীবনে যে বাইক নিয়ে এত দূর যাবো? না 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 না, কখনোই ভাবিনি, ঠিক আছে, কিন্তু খুব হ্যাপি, খুব হ্যাপি। এরপরে কি আবার রাইডের ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে বরকে কি বাইক কেনাবে না তুমি? হ্যাঁ, একদম। বরকে এবারে বাড়িতে গিয়ে বলবো যে একটা আগে বাইক কেনো, তারপরে অন্য কিছু। যাকে খুব ভালো, খুব হ্যাপি, খুব মজা হয়েছে, ঠিক আছে, কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা খুব হ্যাপি। এরপরে আবার ট্রেনে করে গেলে কি এই মজাটা হয়? না না না। হ্যাঁ, বাসে করে গেলে? না না না, এই যে মানে এরকম মানে এরকম রাত্রিবেলায় অ্যাডভেঞ্চার, হ্যাঁ এরকম অ্যাডভেঞ্চার আমি কখনো পাইনি, ঠিক আছে, তো আমি খুব হ্যাপি। তো গাইস আবার হবে এরকম রাইড, তো চলো গাইস, হিপ হিপ হুররে, হিপ হিপ